রাবি শ্রেণীর 2025 ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্সের সেকেন্ড পার্ট থেকে তুমি কোন কোন টপিকগুলো চুজ করবা বা কোন কোন টপিকগুলো পড়লে তুমি দেখা যাচ্ছে প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের সামনে একটা সুন্দর অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছে। আশা করছি এই ভিডিওগুলো এবং এই টপিকগুলো দেখার পরে তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিকগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সব বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করেছে। তো আমরা ওই টপিকগুলো এখানে সবচেয়ে বেশি হাইলাইট করব, ঠিক আছে? তো চলো দেখি তাপগতিবিদ্যা, এবং এই অ্যানালাইসিসটা কিন্তু 20-21 সেশন থেকে 23-24 সেশন, অর্থাৎ গত 4 বছরের আমরা একটা অ্যানালাইসিস নিয়ে মানে গত 4 বছরের একটা কোশ্চেনের উপর অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছে। তো চলো তাপগতিবিদ্যা থেকে তুমি যে কটা টপিক আগে সিলেক্ট করবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমষ্ণ, সমচাপীয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ তাপগতীয় প্রক্রিয়া যে টপিকটা আছে, ঠিক আছে? এরপর হচ্ছে তাপীয় ইঞ্জিন, রেফ্রিজারেটর সংক্রান্ত, এরপরে এনট্রপি সংক্রান্ত, এরপর আপেক্ষিক তাপ, তাপের আদান প্রদান রূপান্তর সংক্রান্ত এবং তাপমাত্রা সংক্রান্ত বিবিধ, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো নিয়ে আমাদের কাজকর্ম বা দেখতে হবে। তোমরাও জেনে থাকবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনেকগুলো শিফটের পরীক্ষা হয়, ঠিক আছে? দ্যাটস ওয়াই প্রায় অনেক বেশি কোশ্চেন হয়ে যায়। তো সবচেয়ে বেশি কোশ্চেন দেখবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কেন? কারণ হচ্ছে যে ওখানে শিফট কিন্তু অনেক বেশি থাকে। এইবার কিন্তু শিফট থাকবে 2টা। তো চলো আমরা টপিকগুলো আগে সিলেক্ট করি। তো দেখো, খেয়াল করে দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডিউতে কোনো কোশ্চেন হয় নাই, জিএসটিতে কোশ্চেন হয়েছিল, জেইউতে 3টা কোশ্চেন হয়েছিল, আর ইউতে একটা কোশ্চেন হয়েছিল। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র এই টপিক থেকে বিগত 4 বছর একটা কোশ্চেন হয়েছে। তো তুমি তারপরে এটা পড়বা, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে সমষ্ণ, সমচাপীয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়াগুলো আছে সেখান থেকে আর ইউতে গত 4 বছরে 4টা কোশ্চেন হয়েছে, সবগুলো শিফট মিলায় কিন্তু, হ্যাঁ? তো এটা তোমার কাছে মোটামুটি গুরুত্ব অবশ্যই থাকবে। দেখো, জাহাঙ্গীরনগরে 6টা হয়েছিল, জিএসটিতে একটা, ডিউতে একটা এবং সিইউতে কোনো কোশ্চেন হয় নাই। তাপীয় ইঞ্জিন, রেফ্রিজারেটর সংক্রান্ত, এখান থেকে রাজশাহী ভার্সিটিতে ভালো মানে প্রশ্ন করে ফেলে। সো এইটা 3 স্টার, এইটা একটু ভালো করে পড়বা। তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর, ঠিক আছে? তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে 5টা কোশ্চেন করেছে। দেখো, ডিইউ এখান থেকে 3টা কোশ্চেন করেছে, জিএসটি 3টা, জিইউ হচ্ছে 2টা এবং সিইউ কিন্তু 4টা। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে ইম্পর্টেন্ট হিসেবে বিবেচনা করতে পারি। সো এনট্রপি সংক্রান্ত আর ইউতে কোশ্চেন হচ্ছে 3টা, তার মানে এবারও এখান থেকেও আসার সম্ভাবনা আছে। সো এটাও 3 স্টার, ঠিক আছে? আপেক্ষিক তাপ ও তাপের আদান প্রদান এবং তোমার হচ্ছে রূপান্তর সংক্রান্ত, একটা বস্তুকে যখন তুমি তাপ দিবা তার পরিবর্তন কিন্তু 2 রকমের হবে। একটা হচ্ছে তোমার অবস্থার এবং আরেকটা হচ্ছে গিয়ে তোমার তাপমাত্রার। সো এটার সাথে আবার বিভিন্ন শক্তির কানেকশন করার পরে ওদের মধ্যে কিন্তু রূপান্তর একটা প্রক্রিয়া চলে আসে। তো সেখান থেকে তুমি খেয়াল করে দেখো যে কোশ্চেন আসছে আর ইউতে হচ্ছে 2টা, বুঝছো? আর জিওতে আসছে 3টা, ডিউতে আসছে 2টা এবং জিএসটিতে আসছে 0। ওকে, তাপমাত্রা সংক্রান্ত বিবিধ। তো তাপমাত্রা সংক্রান্ত যত রকম আর আছে, তো 4 বছরে মোট শিফট মিলে এখানে 9টা কোশ্চেন হয়েছে, খেয়াল করে দেখো। তো তোমার কাছে এই প্রত্যেকটা টপিকই খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটু দেখি যে এখানে সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে জেউতে, যেখানে মোট কোশ্চেন হচ্ছে 25টা, আর ইউতে হচ্ছে 24টা। তার মানে এই অধ্যায় থেকে যে তাপগতিবিদ্যা থেকে তুমি প্রশ্ন কমন পেতে চলেছো, এইটা 100% আমি তোমাকে বলে দিতে পারি। তাহলে কোন টপিকগুলো পড়বা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই 6টা টপিক পড়লেই ইনাফ, আর অন্য কোনো টপিক পড়ার তোমার দরকার নাই। তো খেয়াল করেন সবাই, স্থির তড়িতের কি বলা হয়েছে। তো স্থির টপিকের জন্য আমরা মানে স্থির তড়িতের টপিকের জন্য আমরা বেশ কয়েকটা টপিক সিলেক্ট করব। ফার্স্ট অফ অল, কুলম্বের সূত্র ও তড়িৎ বল সংক্রান্ত, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব সংক্রান্ত, ধারকের সমবায় সংক্রান্ত। ইয়েস, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি এখান থেকে আমাকে বলো ভাই আমি কোন টপিকটা সবচেয়ে বেশি নজর দিব, আমি তোমাকে বলবো তুমি জাস্ট ধারকের সমবায় নিয়ে পড়াশোনা করো। এখান থেকে একটা কোশ্চেন রাবিতে প্রতিবারই পড়ে, ঠিক আছে? এরপরে আসো, দেখো তড়িৎ দ্বিমেরু, তারপর হচ্ছে তড়িৎ ফ্লাক্স ও গাউসের সূত্র। এখান থেকে খুব একটা বেশি আসে না, বেশি আসে না, ঠিক আছে? আচ্ছা, এটা দরকার নাই। সো এই কয়টা পড়লেই তোমার ইনাফ। আসলে আমি বলতে চাই কুলম্বের সূত্র তুমি দেখবা। দেখো, সেখান থেকে ডিউতে কোনো কোশ্চেন হয় নাই, জেইউতে 3টা কোশ্চেন হয়েছে, আর ইউতে কোনো কোশ্চেন হয় নাই। আমি তোমাকে বারবারই বলেছি যে ধারক এবং ধারক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে। তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, দেখো এখানে আর ইউ কোশ্চেন করছে কয়টা? 5টা। খেয়াল করে দেখো, 5টা কোশ্চেন করছে, তার মানে তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, তাহলে এই 2টাকে আমরা বলতে পারি ও 3 স্টার, ঠিক আছে? তুমি যদি একটা টপিক নিয়ে পড়াশোনা করো যে ধারক ও ধারকের সমবায় সংক্রান্ত, মানে ধারকের যে সার্কিটটা আছে, ধারকের যেই সার্কিট সংক্রান্ত আছে, জাস্ট পড়লেই তুমি কমন পাবা। দেখো 10টা কোশ্চেন আসছে, সবচেয়ে বেশি কোশ্চেন আসছে 10টা। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু ফ্লাক্স, এখান থেকে কোশ্চেন খুব একটা বেশি আসে না আর ইউতে, ঠিক আছে? তো আমাদের কাছে আসলে 1টা, 2টা, 3টা, 4টা এবং বাকিগুলো তুমি খেয়াল করে দেখো যে ধারক নিয়ে আর কোথায় কোথায় কোশ্চেন আছে। জিএসটিতে 2টা হয়েছে, জেউতে 7টা হয়েছে, ডিউতে 3টা হয়েছে। দেখো, রাজশাহী ভার্সিটিতে সবচেয়ে বেশি আসছে। তার মানে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ধারক ও ধারকের সমবায় সংক্রান্ত যে টপিকটা আছে,
বুঝতে পারছো? চলতরিৎ এই অধ্যায় থেকে রাবিতে কোশ্চেন করবে, এটা তুমি সুনিশ্চিতভাবে থাকতে পারো। ঠিক আছে, মানে এখান থেকে তুমি কোশ্চেন কমন পাচ্ছ 1 মার্কের 100%। তবে 2 মার্কের সম্ভাবনাও বেশি, অর্থাৎ সর্বনিম্ন 1 মার্ক, সর্বোচ্চ 2 মার্ক। ঠিক আছে, তো 3 মার্কও আসছে, কিন্তু 3 মার্কও আসছে, অনেক 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 শিফটে 3 মার্কও চলে যায়। তো তুমি 2 মার্কের একটা নিশ্চয়তা তুমি পেয়ে যেতে পারো। তো প্রথমে দেখো কি বলতেছে, কি কোন টপিক নিয়ে কথা বলবো, তড়িৎ প্রবাহ, ওহমের সূত্র, তালন বেগ সংক্রান্ত, যেটা একদম বেসিক কথাবার্তা। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মানে তো বুঝতে পারছো, আই মানে কিউ বাই টি, ওহমের সূত্র ভি মানে আই আর, তালন বেগ। ঠিক আছে, তো এই হলো ভি ইজিক্যাল টু আই ভাগ এন এই, এই যে ব্যাপারগুলো আছে। তো এই যে বেসিক থেকে কোশ্চেন করছে, আমরা যদি একটু দেখি যে আসলে কি অবস্থা। আর ওতে কোশ্চেন করছে 4টা, গত 4 বছরে সব শিফট মিলে 4টা কোশ্চেন করছে। জিএসটিতে করছে একটা, ডিউতে করছে একটা, জেইউতে করছে 5টা, সিইউতে করছে একটা। তো এখান থেকে যে কোশ্চেন হয়, তার মানে তুমি প্রাথমিক যে থিওরিগুলো আছে এগুলোকে কোনোভাবে সুযোগ নেই বাদ দেওয়ার। বাই দ্য ওয়ে, আমি কিন্তু থিওরির সম্পূর্ণ জিনিস কাভার করে দিয়েছি। তোমরা কিন্তু আমার প্লেলিস্টে যাবা, রাবি ফিজিক্স ফাইনাল সাজেশনের যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে কিন্তু আমি একেবারে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে যত থিওরি আসতে পারে সব থিওরির কিন্তু আমি কমপ্লিট ওখানে দিয়ে রাখছি। ঠিক আছে, এরপরে কিন্তু আমি দেখো আজকে কিন্তু এই যে সেকেন্ড পার্টের সাজেশনটার টপিক বলে দিলে সব শেষ। বাকি থাকে ক্যালকুলেশন হ্যাক্স, ক্যালকুলেশন হ্যাক্সের ক্লাস চলতেছে। আমি 22 তারিখের আগে সব কিছু আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ, আশা করতেছি। তার মানে তুমি এইটাকে কোনোভাবেই বাদ দিতে পারবে না। তো জুলের তাপীয় ক্রিয়া সংক্রান্ত এখান থেকে কিন্তু রাবিতে কোশ্চেন হয়েছে, দেখো এখানেও 4টা কোশ্চেন হয়েছে। হ্যাঁ, যেহেতু একটা হয়েছে, জেস্টেড এখান থেকে হয় না, ডিও এখান থেকে হয় নাই, তো এখান থেকেও হয়েছে। তার মানে তুমি আমি দেখছি যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকগুলো আমি বাদ দিব না, ওই জন্য এটাও বাদ দিই নাই। ঠিক আছে, এবার দেখো পরিবাহিতা রোধ ও রোধের সমবায় সংক্রান্ত। রোধের সমবায় সংক্রান্ত ভালো করে বুঝো, রোধের সমবায়। রোধের সমবায় সংক্রান্ত মানে কি, মোটামুটি আমরা বলতে পারি যে এইটা আসলে বর্তনী কথাবার্তা বলা হচ্ছে। তো বর্তনী থেকে যে কোশ্চেন রাবিতে হয়, এটা একটা লিখিত দলিল। এবং তুমি কোশ্চেন যদি কোনো কিছু না পড়ো, তুমি এখান থেকে যদি পড়ো, বর্তনী সেক্টর থেকে তুমি একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ, এটা 100%। আমি 5 স্টার বলে দিলাম, যেখান থেকে তোমাকে 1 মার্ক আমি মানে আউট করে দিলাম। দেখো আর তো 15টা কোশ্চেন হয়েছে, 4টা শিফট মিলে সব মিলায় আর কি 15টা কোশ্চেন হয়েছেই গত 4 বছরে, সবচেয়ে বেশি। দেখছো, যেহেতু 6টা, জিএসটিতে 4টা আসছে, ডিউতে 2টা আসছে। তার মানে তুমি এটা কি কোনোভাবে বাদ দিতে পারবা? কোনোভাবে বাদ দিতে পারবা না। এবং যে ছোটোখাটো থিওরিগুলো আছে সেই থিওরিগুলো কিন্তু আমি আপলোড দিয়ে রাখছি। আচ্ছা, তড়িৎ শক্তি ও ক্ষমতা সংক্রান্ত এখান থেকে রাবিতে কোশ্চেন হয়েছে 2টা। ঠিক আছে, আচ্ছা তো এখানে আবার দেখো জিএসটিতে হয়েছে 3টা, জিওতে হয়েছে 2টা, ডিউতে একবারে কোশ্চেন হয় নাই, সিইউতে মানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 6টা কোশ্চেন হয়েছে। কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ সংক্রান্ত, এটা খুব একটা ইম্পর্টেন্ট না আমি বলবো। হ্যাঁ, তারপরে দেখো এখানে 4টা কোশ্চেন হয়েছে, এখানে হুইটস্টোন ব্রিজের অঙ্ক আছে, আসলে ওটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তুমি এটা খুব জোরালোভাবে পড়তে পারো, এটা তুমি বাদও দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তড়িৎ বর্তনী সংক্রান্ত, ঠিক আছে, অর্থাৎ আমি তো বলেছি, দেখো ওইটা রোধের, শুধুমাত্র রোধ নেই, মানে এটা তোমাকে একটু আমি ক্লিয়ার করি আগে, যে রোধের সমবায় সংক্রান্ত মানে বর্তনীর শুধু রোধ, রোধ রিলেটেড। ঠিক আছে, মানে তুল্যরোধ রিলেটেড সহজ কথায়। আর এটা আমি আলাদা করে দিচ্ছি তড়িৎ বর্তনী সংক্রান্ত। এখন এই বর্তনী সংক্রান্তর মধ্যে কি শুধুমাত্র তোমার কিন্তু রোধ না, বিদ্যুৎ প্রবাহ পড়বে, বিদ্যুতের প্রবাহ কীভাবে ভাগ হয়ে গেছে সেটা, ক্ষমতা নির্ণয়, মানে আসল কথা রাবি বর্তনী থেকে কোশ্চেন তোমাকে 2টা করে দেয়। আমি একটু কমই বলে ফেলছি, সর্বনিম্নই 2টা তুমি কমন পেয়ে যাবা। তার মানে তুমি যদি এখান থেকে এই সেক্টরটা রোধ রোধ রিলেটেড এবং যদি তড়িৎ বর্তনী সংক্রান্ত ব্যাপারটা পড়াশোনা করো, তাহলে কমন পেয়ে যাবে। দেখো এখানে 11টা কোশ্চেন করছে আর এখানে 15টা, তো এটা কোনোভাবেই তুমি ছাড়ার কোনো মানে সুযোগ নাই। সো ডিউতে আসছে 4টা, জিএসটিতে আসে নাই, জিএসটি একেবারে এখান থেকে কোশ্চেন খুব একটা করে না। তো যাই হোক, আচ্ছা লাস্টের পার্টটা তুমি এটা বাদ দিতেও পারো, পড়তেও পারো, নাও পড়তে পারো, আমার এটা নিয়ে কোনো অবজেকশন নেই। এখান থেকে আসার সম্ভাবনা আমি এবার দেখতে পাচ্ছি না। তারপরেও তুমি মানে আমি যেহেতু সাজেশনে দিয়ে রাখছি, তোমার কাছে যদি মনে হয় চলো তড়িৎ, তুমি কী কী পড়বা, এই তোমার সব পড়ার লাগবে না, তুমি কী কী পড়তেছো দেখছো, তড়িৎ প্রবাহ, ওহমের সূত্র, তালন বেগ, জুলের তাপীয় ক্রিয়া, রোধ, বাস, তড়িৎ শক্তি, ক্ষমতা, ক্ষমতা মানে যে পি মানে ভিআই, ঠিক আছে, এইটা হুইটস্টোন ব্রিজ, কারশফের সূত্র দরকার না, ইগনোর করো। আচ্ছা, মিটার ব্রিজ দেখতে পারো, তড়িৎ বর্তনী, আবার বলতেছি বর্তনী, দ্যাটস ইট। আমার মনে হয় এই কটা বললেই কমন। তো আমি কি কয়টা টপিকের কথা বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তাহলে চলো তড়িৎ গেল, এবার পরবর্তী টপিকে চলে আসি। ভৌত আলোক বিজ্ঞানের কাহিনীগুলো দেখো, কয়টা টপিক পড়লে তোমার আশা করা যায় জিএস তুমি সেফ। সো প্রথমেই আলো তরঙ্গ তত্ত্ব, ঠিক আছে, তড়িৎ চুম্বক বর্ণালী, হাইগেন্সের নীতি সংক্রান্ত যে ঘটনাটা বলা হয়েছে। তো দেখো এখান থেকে কোশ্চেন হয়েছে রাবিতে 9টা,
বিগত 4 বছরের কোশ্চেন হচ্ছে কয়টা? 9টা। বুঝবা, জেউতে আসছে 11টা, ডিউতে আসছে একটা, জেএসটিতে আসছে একটা, সিইউতে আসছে 11টা। ঠিক আছে, মানে এই টপিকটাই মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ, যে আলোর তরঙ্গ তত্ত্ব, ঠিক আছে, এবং তাড়িৎ চুম্বক, এটা হবে তাড়িৎ হয়ে গেছে, তাড়িৎ চুম্বক বর্ণালী ও হাইগেন্সের নীতি, এখান থেকেই কোশ্চেন হয়। ওকে, এবার যদি তুমি ম্যাথ কমন পাও, আসলে এখান থেকে তুমি ম্যাথ যদি কমন পাও, ভালো করে বোঝো, যদি এখান থেকে থিওরি আসে এখান থেকে আসবে, আর যদি ম্যাথ আসে তাহলে হচ্ছে এই যে দেখো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা সংক্রান্ত, দেখছো রাবিতে 10টা কোশ্চেন আছে। তার মানে আমি তোমাকে চোখ বন্ধ করে বলে দিতে পারি প্রথম 2টা কোশ্চেন সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ। আর এগুলো যদি তুমি বাদও দাও, আমি কিচ্ছু বলবো না, এগুলো বাদও দাও, কোনো সমস্যা নেই। এই যে আলো সম্বর্তন, মেলাসের সূত্র সংক্রান্ত খুব একটা কোশ্চেন হয় না, খুব একটা কোশ্চেন হয় না। তোমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এই দুইটা, এই যে আলোর ব্যতিচার, ইয়ংয়ের দ্বিচির থেকে কোশ্চেন আসবে, ইয়ংয়ের দ্বিচির থেকে কোশ্চেন আসবে। আলো তরঙ্গ তত্ত্ব, তাড়িৎ চুম্বক বর্ণালী, হাইগেন্সের নীতি সংক্রান্ত, মানে এখানে থিওরি এবং হচ্ছে ম্যাথ। তারপরেও তুমি একেবারে কি বলবো, যে একদম মানে ইয়ে হওয়ার জন্য, মানে সেফ থাকার জন্য, হ্যাঁ, তুমি মেলাসের সূত্র সংক্রান্ত যে ব্যাপার স্যাপারগুলো, একটু সম্পর্কগুলো আছে, ওগুলো তুমি দেখে রাখতে পারো। তো এই ছিল ভৌত আলোক বিজ্ঞানের ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো প্রথম 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলতে চাই। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, হ্যাঁ, এবার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এইটাও রাবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে একদম শিওরলি বলে দিচ্ছি কোন টপিক থেকে রাবি কোশ্চেন করবে, কোন টপিক থেকে রাবি কোশ্চেন করবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথমটাই, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন ও ভর বৃদ্ধি সংক্রান্ত, ঠিক আছে। টি এর সূত্র, এম এর সূত্র, এল এর সূত্র, এল ইজ ইকাল টু এল নট 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার, সবারই মনে থাকার কথা, ঠিক আছে। টি ইজ ইকাল টু টি নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর লিখলাম না, এটা তো মোটামুটি জানো। আচ্ছা, এই টপিকগুলো থেকে দেখো রাবিতে বিগত দিনে এখান থেকে ম্যাথ আসে, যদি ম্যাথ আসে অনেকে ক্যালকুলেশন পারে না, সো এটার জন্য ক্যালকুলেশন তুমি কীভাবে করবা সেটা তো ভিডিও অবশ্যই আসতেছে। আচ্ছা দেখো, আর ইউতে কোশ্চেন করছে 5টা, ডিউ এর মতো জায়গাতে কোশ্চেন করছে 3টা, তার মানে এই টপিক তুমি একেবারে 5 স্টার বলতে পারো, একেবারে 5 স্টার, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভর শক্তি সম্পর্ক, হ্যাঁ এটাও মোটামুটি ইম্পর্টেন্ট রাবির জন্য, দেখো এখানে 2টা কোশ্চেন আছে, 2টা কোশ্চেন আছে, মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রাবির জন্য, কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, সহজ কথায় প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে প্রচণ্ড কোশ্চেন হয়েছে, দেখো 5টা, ঠিক আছে, বিগত দিনে 5টা আসছে। আলোক ক্রিয়া সংক্রান্ত খুব একটা কোশ্চেন হয় না, তুমি এটা বাদ দিতে পারো, সো বিবিধ এগুলো বাদ দিলেই হবে, তোমার এগুলো এত দরকার নেই। তুমি দেখো এই 3টা, 1টা 2টা 3টা, এই 3টা টপিক পড়ো রাবির জন্য, জাস্ট এই 3টা টপিক, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর শক্তি সম্পর্ক, কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, জাস্ট এই কয়টা, আর অন্য কিছু পড়তে হবে না তোমাকে, ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি? ওকে, তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা, এখানে কিছু হ্যান্ড ক্যালকুলেশন আছে, সেটা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। নিউক্লিয়ার পরমাণু মডেল, সো নিউক্লিয়ার পরমাণু মডেলের জন্য আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে সব বেশি তোমাকে পড়তে হবে না, যেটা আসার মতো আমি সেটাই তোমাকে বলে দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সংক্রান্ত সম্পর্কিত সমস্যা, তেজস্ক্রিয়র ম্যাথ রাবিতে চলে আসে 100%। এই যে দেখো, খেয়াল করে দেখো, তুমি 7টা আসছে, খেয়াল করছো। এরপরে নিউক্লিয়াসের গঠন সংক্রান্ত যে থিওরিগুলো আছে সেটা একটু ভালো করে দেখবা, এখানে 5টা কোশ্চেন হয়েছে বিগত দিনে। পরমাণুর মডেল সংক্রান্ত একটু, এগুলো থিওরি, হ্যাঁ এগুলো থিওরি ছাড়া অন্য কিছু না কিন্তু, হ্যাঁ সেখানে একটা কোশ্চেন হয়েছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে নিউক্লিয়াসের গঠন আর তেজস্ক্রিয় ক্ষয়, এখান থেকে দিবে তেজস্ক্রিয় ক্ষয় ম্যাথ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো ভর ত্রুটি ও বন্ধন শক্তি সংক্রান্ত, খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা আমরা ক্রসই ধরলাম এক প্রকার, এবং নিউক্লিয়ার বিক্রিয়া সংক্রান্ত, হ্যাঁ তুমি বিক্রিয়া সংক্রান্ত ব্যাপারগুলো দেখো, যদি আসে নাই কোশ্চেন কিন্তু এটা আসতে পারে, হ্যাঁ, কিন্তু এটা দেখার একদমই দরকার নাই। তার মানে তুমি 1টা 2টা 3টা 4টা, এই 4টা কোশ্চেন, এই 4টা টপিক পড়লে ইনাফ, রাবির জন্য ইনাফ। তবে আমি তোমাকে বলে দিই এখানে, এটাই মোটামুটি 100%, তেজস্ক্রিয়র ব্যাপারটাই 100% ইনশাআল্লাহ এখান থেকে কোশ্চেন হবে। ওকে, এবার রাবির আরও একটা হটস্পট, ঠিক আছে, রাবির একটা হটস্পট, এখান থেকে কোশ্চেন আসতেছে 100%, মানে এখান থেকে কোনোভাবেই তুমি ইয়ে করতে পারবে না, রাবিতে 100% এখানে আসবে 100%। আচ্ছা, সেটা কোনটা? সংখ্যা পদ্ধতি, লজিক ও গেট সংক্রান্ত, এখান থেকে 100% 1 মার্ক। আমি এটা লিখে রাখলাম, তুমি মিলাই নিও পরীক্ষা দেওয়ার পরে, যে 100%, আমি আবারও বলতেছি 100% এখান থেকে কোশ্চেন হবে, দেখো সংখ্যা পদ্ধতি ও লজিক গেট সংক্রান্ত যে কোশ্চেন হয়েছে, এখান থেকে 10টা কোশ্চেন আসছে বিগত 4 বছরে, বুঝতে পারছো। এরপরে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার, এটাও অনেক গুরুত্বপূর্ণ, ট্রানজিস্টরের জন্য পড়বা, দেখো এখানেও 7টা প্রশ্ন আসছে। আচ্ছা,
তারপরে সেমিকন্ডাক্টর সংক্রান্ত, এখানে দেখো 4টা কোশ্চেন আসছে, হ্যাঁ এটাও দেখবা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে হচ্ছে এইটা। তার মানে এটাকে আমি যদি বলি 5 স্টার, এটাকে যদি বলি আমি 5 স্টার হওয়ার জন্য, তাহলে এটা হচ্ছে 3 স্টার, ঠিক আছে, আর এটা হচ্ছে 2 স্টার, ঠিক আছে, আমার কথা বুঝছো? তাহলে এত কথা না, তুমি জাস্ট এই যে এই 3টা পড়লেই হবে, জাংশন, ডায়োড এবং রেকটিফায়ার সংক্রান্ত, ট্রানজিস্টর এবং অ্যাম্পলিফায়ার সংক্রান্ত, এবং সংখ্যা পদ্ধতি, লজিক গেট সংক্রান্ত, বাস। এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না, এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না, বিশ্বাস করো, এর বাইরে আর কোনো কোশ্চেন হয় না। তুমি এখান থেকেই পাবা, এই 2টা থেকেই পাবা ইনশাআল্লাহ। তবে এটা সবচেয়ে সম্ভাবনা বেশি 100%, তাহলে এটা হচ্ছে 99%, আর এটা হচ্ছে 98%। তো আমার কেমন জানি মনে হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকেই আসবে, বারবারই আসে, এবারও আসবে। সুন্দর করে পড়াগুলো গুছিয়ে নাও, গুছিয়ে নিয়ে সুন্দর মতন এই কয়টা টপিক নিয়ে আলোচনা মধ্যে থাকো, এই কয়টা টপিক নিয়েই পড়াশোনা করো, এই টপিকের বাইরে পড়াশোনা করতে হবে না ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা রইল, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং দেখা হবে ইনশাআল্লাহ বিজয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।